মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাইরে থেকে আনা যায়, তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাইরে থেকে আনা যাবে। গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না। যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন, দেশে শান্তি আনতে পারবেন না। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তদন্তে হাদি হত্যার কারণও উঠে এসেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ৬ জানুয়ারি রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হাদি হত্যাকাণ্ড ও তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য সম্পর্কে জানানো হয়। ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং ৫ জন পলাতক রয়েছেন। ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়। এখানেই আপনাদের কাছে আমাদের একটি বড় প্রশ্ন, আপনাদের কাছে কি এটাই কি সত্যি মনে হয় যে তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয়েছে, নাকি এর মাঝে রাঘব বোয়ালরা জড়িত রয়েছে, যাদেরকে আমরা চিনতে পেরেও না চেনার মতো করেই চুপ করে থাকা লাগতেছে? কারণ এই দেশের আইন ব্যবস্থায় আছে না গেছে তা এই ওসমান হাদি হত্যার আসামিদের ধরা নিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের সাধারণ জনতা। ডিবি প্রধান সেই বক্তব্যে আরও বলেন, শরীফ ওসমান বিন হাদি বর্তমান রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। তিনি বিভিন্ন সময়ে সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সমালোচনামূলক জোরালো বক্তব্য দিতেন। তার এ ধরনের বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। হাদির রাজনৈতিক ধারা ও কার্যক্রমের কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বা বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী ছিলেন। তবে এই ৩ জনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানায় ডিবি। কিন্তু এখানে তো জনগণের প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই সাথে ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক জাবের এই ডিবির দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। সেই সাথে জাবের বলেন, এই ওসমান হাদির আসামি একজন ওয়ার্ড কাউন্সিলর হতে পারে না, এখানে বড় লেভেলের খেলোয়াড়ের হাত রয়েছে। সেই সাথে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাদেরও হাত থাকতে পারে জানান এই ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক জাবের। তবে হাদির ঘটনার ইস্যুকে কেন্দ্র করে ফেঁসে যেতে পারে মির্জা আব্বাস সহ আর বেশ কয়েকজন। ছোট মাথা নিয়ে রাজনীতি মাঠে এই হাদিকে সরিয়ে দেওয়া হয়নি। এখানে পরিকল্পিতভাবেই রাজনীতি কেরিয়ারের ইতি টানতে বাধ্য করেছেন ওসমান হাদির আত্মতায়ীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয় এবং আত্মতায়ীরা এত দ্রুত সেখান থেকে পালিয়ে যায় যা সিনেমাকেও হার মানায়। তবে একজন যুবককে এভাবে প্রকাশ্যে মেরে চলে গেল, তাকে ধরতে পারল না বিজিবি থেকে শুরু করে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। হাদিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভার কেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ৩ দিন পর ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয় এবং তার এই অল্প বয়সী রাজনৈতিক গ্যারাকলে পড়ে হাদির রহস্যজনক মৃত্যু নিয়ে দেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার সহ কিছু উপদেষ্টাকে দায়ী করেছেন দেশের সাধারণ আমজনতা। ওসমান হাদির মৃত্যুর ঘটনার আগেই কিন্তু দেশে এবং দেশের বাইরে গোলটেবিলের বৈঠক ছিল, যা জানে না অনেকেই। এই ওসমান হাদির আসামি ফয়সাল করিম মাসুদ দেশে না দেশের বাইরে আছে তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। এক এক সময় এক এক ভিডিও বার্তা দিয়ে বিভ্রান্ত করছে দেশের মানুষকে এই ওসমান হাদির আসামি ফয়সাল। তো প্রাণপ্রিয় ভিউয়ার, আপনার সাধারণ জ্ঞানে আপনার মন কি বলে? হাদির আসামি ফয়সাল করিম মাসুদ কি দেশের বাইরে আছে, নাকি এই দেশের কোনো অদৃশ্য ছায়ার চাদরে লুকিয়ে আছে যা আমরা কেউ দেখছি না? এই বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে প্রকাশ করতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।